হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? আমাদের অনেকেরই ধারণা ফ্রুটস এবং ফ্রুট জুস দুটোই সেম। আমরা হেলদি মনে করে অনেকেই ফ্রুট জুস খেয়ে থাকি, কিন্তু এই ফ্রুট জুসই হচ্ছে আমাদের ওয়েট বাড়ার কারণ, আমাদের ব্লাড সুগার স্পাইক হওয়ার কারণ। আজকের ভিডিওতে আমরা ফ্রুটস এবং ফ্রুট জুসের বিস্তারিত জানবো এবং এটাও জানবো কেন আমরা শুধু ফ্রুটস খাবো, ফ্রুট জুস কেন খাবো না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। ফ্রুটস এবং ফ্রুট জুসের বেসিক ডিফারেন্সটা কি? ফ্রুটস হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ যেখানে মোস্ট ইম্পর্টেন্টলি থাকে ফাইবার, ভাইটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার। ফ্রুট জুসে শুধু থাকে ওয়াটার অ্যান্ড সুগার, সেখানে কোনো ধরনের ফাইবার থাকে না। ফ্রুট এবং ফ্রুট জুসের ক্যালোরি ডিফারেন্সটা বুঝি। একটা অরেঞ্জে 60 ক্যালোরি থাকে, আর আমরা যদি একটা অরেঞ্জ জুস তৈরি করতে চাই সেখানে 3টে থেকে 4টা অরেঞ্জ লাগে। সো নিয়ার অ্যাবাউট 180 থেকে 240 ক্যালোরি আমরা নিয়ে নিচ্ছি। যদি আমরা ওয়াটারমেলনের কথা চিন্তা করি, 1 কাপ ওয়াটারমেলনে আমরা 45 ক্যালোরির মতো থাকে। আর যদি আমরা এই ওয়াটারমেলনকে জুস করে খাই সেখানে 2 থেকে 3 কাপ ওয়াটারমেলন লাগে। সো নিয়ার অ্যাবাউট 120 থেকে 130 ক্যালোরিজ আমরা নিয়ে নিচ্ছি। যদি আমরা জুস খাই আমাদের ক্যালোরি ইনটেক করা খুব ইজি হয়ে যায়, আমরা অনেক ক্যালোরি খুব সহজে নিয়ে নিচ্ছি। একটা ভুল আমরা সবাই করি, ব্রেকফাস্টে ফ্রুট জুস খাই। ব্রেকফাস্টে যখন আমরা ফ্রুট জুস খাচ্ছি আমরা খালি পেটে অনেক সুগার একসাথে নিয়ে নিচ্ছি, কারণ জুস তো পুরোটাই সুগার। তাতে কি হয়, আমাদের ব্লাড সুগার স্পাইক হয়। ইনসুলিন আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করে। যখন জুস খাচ্ছি সাডেন আমরা এনার্জি ফিল করলেও ইনসুলিন যখন ব্লাড সুগার কন্ট্রোল করে আমাদের এনার্জি আবার ক্র্যাশ করে, আমরা কিন্তু আবার উইক ফিল করি। একটা রিয়েল লাইফ প্রবলেম শেয়ার করি। আমাদের ভাবতে হবে আমরা জুস আসলে কখন কখন খাচ্ছি। দেখবেন আমরা জুস খাই যখন আমরা কোথাও ওয়েট করি, যেমন রেস্টুরেন্ট। খাবার অর্ডার করার পরে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়, সেই সময় আমরা একটা জুস অর্ডার করি। এই জুস থেকে আমরা এক্সট্রা ক্যালোরি নিলাম, কিন্তু এটার কিন্তু কোনো বেনিফিট নেই, কারণ এই জুস খাওয়ার পরেও আমাদের ক্ষুধা থেকে যাচ্ছে। আমরা যদি পানির পিপাসা পাই তখন গিয়েও জুস খাই। দিন শেষে কিন্তু পানির পিপাসা কখনোই জুস মেটাতে পারে না, তখনও আমরা একটা এক্সট্রা ক্যালোরি নিলাম। এই এক্সট্রা ক্যালোরিগুলোই পরে কিন্তু ফ্যাট হিসেবে আমাদের বডিতে জমতে থাকে। তাহলে ফলের জুস খেলে প্রবলেম কি হয়? আমরা একটা ফল থেকে যে যে নিউট্রিয়েন্টস পাই, জুস থেকে কিন্তু সেম নিউট্রিয়েন্টস পাই না। ফলের মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফাইবার। আমরা এই ফাইবার সরিয়ে কিন্তু জুস খাই। যখন আমরা এই জুস খাই আমাদের বডি এক্সট্রা ক্যালোরি নিয়ে থাকে। এই এক্সট্রা ক্যালোরি পরে ফ্যাট গেইন করে। যখন ফ্যাট গেইন হয় অটোমেটিক্যালি ওয়েট বেড়ে যায়। আর যেহেতু ফাইবার থাকে না তাই ব্লাড সুগার খুব তাড়াতাড়ি স্পাইক করে আবার ক্র্যাশ করে, আমাদের উইক ফিল হয়। ডায়াবেটিস হওয়ার চান্সও বেড়ে যায়, কারণ ফলের জুসে সুগারের পরিমাণ অনেক বেশি থাকে। এখন আমরা ফাইনালি একটা কম্পারিজন করি ফল এবং ফলের জুসের। ফলে ক্যালোরি কম, জুসে ক্যালোরি বেশি। ফলে ফাইবার থাকে, জুসে ফাইবার থাকে না। ফল খেলে পেট ভরা থাকে, জুস ইজিলি ওভার কনজিউম করা হয়। মনে রাখতে হবে ফল হচ্ছে ন্যাচারাল ফুড, জুস হচ্ছে ফিল্টার্ড ভার্সন। হেলদি থাকতে হলে অবশ্যই আপনাকে ফল খেতে হবে। ইভেন যত নিউট্রিয়েন্টস আছে, ভাইটামিনস আছে, এগুলো যদি ফল থেকে আপনি নিতে চান, মেক শিওর আপনি ফল খাচ্ছেন, ফলের জুস না। আমার এই ভিডিও দেখার পর আপনি একটা আইডিয়া পেয়ে গেছেন, আপনি অবশ্যই ফল খাবেন, ফলের জুস না। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।